मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्याम जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी सुदर्शन चक्र की जय। তো আমরা ক্রমে ক্রমে এসে উপস্থিত হয়েছি এমন একটি সন্ধিক্ষণে যখন জগন্নাথ দেবের রথযাত্রায় আগামীকাল আর আজকে গুন্ডিচা মন্দির মার্জন। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই গুন্ডিচা মন্দির মার্জন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীধামে থাকাকালীন ভক্তদের নিয়ে কিভাবে মন্দির মার্জনা করতেন, মহাপ্রভুর মনোভাব কেমন ছিল এবং সেই অনুসারে গৌড়ীয় বৈষ্ণবদের মনোভাব কেমন হওয়া উচিত, গুন্ডিচা মন্দির মার্জনের দিন আমাদের কেমন মানসিকতা থাকবে, আমরা কিভাবে জগন্নাথকে আনয়ন করার জন্য এই মন্দিরকে প্রস্তুত করব, সেই বিষয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুকে সামনে রেখে মহাপ্রভুর লীলা, তার বিভিন্ন কর্মকার্য ইত্যাদি সামনে রেখে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। তা আমরা কিছু আজকে শ্রবণ করছি, আপনারাও শুনুন। হরে কৃষ্ণ। মহাপ্রভু প্রথমে কি করলেন, সন্ন্যাস নিলেন। 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস নেওয়ার পরে তিনি ফাল্গুন মাসে চলে গেলেন পুরীধামে। সেখানে চৈত্র, ফাল্গুন এবং চৈত্র 2 মাস থাকলেন। বৈশাখ মাসে তিনি দক্ষিণ ভারত যাত্রা করলেন। দক্ষিণ ভারত থেকে ফিরে এসে রাজা প্রতাপরুদ্র তার সঙ্গে দেখা করতে চাইলেন অনেকবার, তিনি তাকে দর্শন দিতে রাজি হলেন না। যাই হোক, বিভিন্ন কথা। তারপরে মহাপ্রভু একদিন সকালবেলা প্রথমে সার্বভৌম ভট্টাচার্যকে ডাকলেন, তারপরে কাশী মিশ্র এবং পরিছা অর্থাৎ জগন্নাথ মন্দিরের যারা কার্যকর্তা তাদেরকে ডাকা হলো। তাদের ডেকে মহাপ্রভু কি বললেন, 3 জন পাশে প্রভু হাসিয়া কহিলা, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগিলা। 3 জনকে রেখে সার্বভৌম ভট্টাচার্য, যিনি রাজপণ্ডিত, কাশী মিশ্র যিনি গুরু, আর পরিছা যিনি জগন্নাথ মন্দিরের কার্যকারী আধিকারিক, 3 জনকে সামনে বসে মহাপ্রভু হেসে হেসে তাদের কাছে প্রস্তাব করলেন যে এই গুন্ডিচা মন্দির মার্জন আমরা করতে চাই, আমাদের গৌড়ীয় ভক্তবৃন্দ এবং আমি থেকে গুন্ডিচা মন্দির মার্জন করতে চাই। পরিছা কহে, আমি সব সেবক তোমার, যে ইচ্ছা তোমার সেই কর্তব্য আমার। পরিছা বলছেন যে আমরা সবাই আপনার সেবক, তো আপনি যা আদেশ করবেন আমরা সেই অনুসারেই কার্য করব। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। বিশেষ করে রাজা প্রতাপরুদ্র আদেশ করেছেন যে মহাপ্রভু যা আদেশ করবেন সেটাই যেন সর্বাগ্রে অগ্রাধিকার দিয়ে সেইটা আগে করা হয়। সেই হেতু আপনি যা বলবেন আমরা সেটা করতে প্রস্তুত আছি। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা করো যে তোমার মন। তো এই মন্দির মার্জন করা আপনার কার্য নয়, আপনি সাক্ষাৎ ভগবান, আপনি কেন মার্জন করবেন? কিন্তু আপনি ভক্তদের উৎসাহ বাড়ানোর জন্য বিভিন্ন প্রকার লীলাবিলাস করছেন। তো আপনি বলুন যে আপনার এই মন্দির মার্জন করতে কি কি প্রয়োজন। মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করলেন পরিছা। মহাপ্রভু তখন বললেন যে আমার কি কি প্রয়োজন। সেই অনুসারে পরিছা কি করলেন, নূতন 100 ঘট 100 সংমার্জনী পরিছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। সেই সময় মহাপ্রভুর ইচ্ছা অনুসারে পরিছা মন্দিরের কর্মকর্তারা 100 নতুন ঘট, মাটির ঘট এবং 100 সংমার্জনী অর্থাৎ ঝাড়ু এনে মহাপ্রভুর কাছে দিলেন। আর দিনে প্রভাতে লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন। শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। এই গুন্ডিচা মন্দির মার্জনের দিন অর্থাৎ রথযাত্রার আগের দিন মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদ ভক্তদের নিয়ে, গৌড়ীয় ভক্ত যারা রথযাত্রার আগে 300-400 ভক্তের একটা টিম বাংলা, নবদ্বীপ
মানে বাংলা বলতে নবদ্বীপ, শান্তিপুর এবং শ্রীখণ্ড আজ জাজিগ্রাম থেকে 300-400 ভক্তের একটা টিম শিবানন্দ সেনের নেতৃত্বে তারা পুরীধামে যেতেন, সেখানে 4 মাস থাকতেন। সেই সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভু এই দিন সকালবেলা কি করলেন, সবার শ্রীঅঙ্গে চন্দন লেপন করলেন, মালা পরালেন, তারপরে তাদের একটা করে সংমার্জনীতে ঝাড়ু দেয়া হলো, ঘট দেয়া হলো। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। প্রথমে তারা কি করলেন, সবাই মার্জনীতে ঝাড়ু দিয়ে সমস্ত ময়লা যা ছিল সব পরিষ্কার করা হলো। বিশেষত এই যে গুন্ডিচা মন্দির সারা বছর এইভাবেই পড়ে থাকে, কেউ সেখানে থাকে না। বছরে কয়েকটা দিনের জন্য জগন্নাথ নিজের শ্রীমন্দির পরিত্যাগ করে এই মন্দিরে আসেন, এখানে অবস্থান করেন। যেহেতু অনেকদিন সারা বছরে কেউ এখানে আসেন না, যাতায়াত থাকে না, তাই মন্দির অপরিষ্কার অবস্থায় থাকে। তাই মহাপ্রভু কি করলেন, জগন্নাথকে আসবে বলে তিনি এই মন্দির পরিষ্কার করলেন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃস্থাপন করিল। সমস্ত মন্দিরের উপর নিচ দেয়াল সব পরিষ্কার করা হলো, এমনকি সিংহাসনটাও সুন্দরভাবে পরিষ্কার করে আবার পুনঃস্থাপন করা হলো। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাশে তৈছে সদিল শ্রী জগমোহন। যত ছোট মন্দির বড় মন্দির মানে নাট মন্দির, ভোগ মণ্ডপ, জগমোহন, গর্ভগৃহ সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করা হলো। চারিদিকে শতভক্ত সংমার্জনী করে, আপনি শোধনে প্রভু সিংহান সবারে। সমস্ত ভক্তরা চারিদিকে পরিষ্কার করছে, কেমন ভাবে করছে, যেভাবে মহাপ্রভু তাদের শিখিয়েছেন। আনুগত্য সেবা। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। সেবা করার সময় তারা কি করছে, সেবা করার সময় অন্য কোনো গল্প করলে চলবে না। সেবা করার সময় মুখে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, সবসময় তারা কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করছে, উচ্চারণ করছে আর মন্দির মার্জন করছে। ধুলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করে সংমার্জন। ধুলিতে সারা বছরে ধুলো পড়েছিল, সেই ধুলিতে সবার শরীর ধূসরিত হয়ে গেছে, ধুলো ধূসরিত তনু, আর চোখের জলে ভেসে ভেসে সবাই মার্জন করছে, পরিষ্কার করছে। ভোগ মন্দির শোধন করি শোধিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিলা শোধন। ভোগ মন্দির শোধন করা হলো, যেখানে ভগবানের রান্না হবে, ভোগ লাগবে। তারপরে কি করলো, প্রাঙ্গণ শোধন করা হলো, আর যত যত রুম ছিল, বিল্ডিং ছিল, যা যা আছে ঘর বাড়ি সব পরিষ্কার করা হলো। তৃণধূলি কি ঝিকুরে সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। সবাই এখানে তৃণ মানে ঘাস খড়কুটো যা ছিল, ধুলোবাড়ি যা ছিল, এবং ঝিকুর মানে ঝিল খোলা পাথর সব পরিষ্কার করা হলো। এর মধ্যে আচার্যদের বিশেষ মনোভাব রয়েছে। এখানে 3টি জিনিসের কথা বলা হয়েছে, এক হচ্ছে তৃণ, একটা হচ্ছে ধুলি, আর একটা হচ্ছে ঝিকুর। এগুলো কি না, ঝিকুর বলতে বড় বড় পাথর খণ্ড, ঝিল খোলা বালি, এগুলোকে বলা হচ্ছে ধর্মের প্রধান প্রধান বাধক, যেমন মায়াবাদীর সঙ্গ করা, বিভিন্ন দেবদেবী পূজা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয় এগুলোকে প্রথমে পরিত্যাগ করতে হবে মহাপ্রভুকে জগন্নাথকে হৃদয়ে বসাতে গেলে। তারপরে ধুলোবালি, বিভিন্ন রকম আমাদের যে অনর্থ রয়েছে সেগুলো, তারপরে খড়কুটো যেগুলো হচ্ছে আমাদের ষড়রিপু, সেগুলো পরিত্যাগ করতে হবে। এইভাবে যদি আমরা আমাদের হৃদয়কে শোধন করতে পারবো, তাহলে সেই হৃদয়ে ভগবান এসে অবস্থান করবেন। এই জন্য মহাপ্রভু তার পার্শ্বদ ভক্তদের নিয়ে এইভাবে প্রথমে তৃণ ধুলি খড়কুটো সরালেন, তারপর ধুলিবালি সরালেন, এবং তারপরে ঝিল খোলা পাথর নুড়ি ইত্যাদি পরিষ্কার করলেন। প্রভু কয়ে কে কত করিয়াছে সংমার্জন, তৃণ ধুলি দেখিলে জানিব পরিশ্রম। কে কত সময় ধরে সেবা করেছে, কতটা সেবা করেছে, নির্ধারণ করছে কতটা ময়লা তার কাছে জড়ো হয়েছে। আমাদের মতো যারা কামচোর তাদের জন্য সেবা নয়, আমাদের তো কামচোররা ইনচার্জের সঙ্গে ভালোভাবে সেবা করে, কিন্তু ইনচার্জরা চলে গেলে আর সেবা করতে চায় না। কিন্তু এখানে প্রমাণ কি যে কে কত সেবা করেছে, কে কত জঞ্জাল জোগাড় করেছে, সেটা তো সেবার
ফল। মহাপ্রভু দেখতে চেয়েছেন কে কত সেবা করেছো, এখন উত্তরীয় খুলে দেখাও কার উত্তরীতে কতটা জমা হয়েছে। সবার ঝাটান বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। হরি বল। সবাই যখন যে যার ময়লা যা জোগাড় করেছে, পরিষ্কার করেছে, যখন এক জায়গায় করা হলো, দেখা গেল সব থেকে বেশি পরিমাণে পরিষ্কার করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু হৃদয় আনে হৃদয় মোর, মন মোর বৃন্দাবন, মনে বনে এক করে জানি, তাহাতে তোমার পাদদয় করহ যদি উদয়, সার্থক জীবন তবে মানি। যদি নিজের মনকে বৃন্দাবনের মতো সুকোমল, পরিশ্রুত, নির্মল করা যাবে, সেখানে ভগবানের শ্রীপাদ পদ্ম উদিত হবে, তখন জীবন সার্থক হবে। এই মহাপ্রভুর নিজের হৃদয় যেমন কোমল, পরিষ্কার, পবিত্র, ঠিক সেইভাবে গুন্ডিচা মন্দিরকে তিনি পরিষ্কার করলেন, মার্জন করলেন। এইভাবে বোঝা যায় যে মহাপ্রভু কোনো ফাঁকি না দিয়ে সব থেকে বেশি পরিমাণে ময়লা সংগ্রহ করেছেন, পরিষ্কার করেছেন। এখানে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, মহাপ্রভু সবার লিডার, তা আমাদের লিডাররা কিছু করতে চায় না। লিডাররা সুন্দর কুচি দিয়ে ধুতি পরবে, ঘাড়ে উত্তর দিয়ে ঘুরে বেড়াবে আর আঙুল দেখাবে, এইটা করো, ওইটা করো, ওইটা করো। কিন্তু মহাপ্রভুকে শিক্ষা দিলেন লিডারদের আগে সামনে থেকে সেবায় নেতৃত্ব দিতে হবে। ছিল প্রভুপাদ তার ব্যক্তিগত জীবনীতে তিনি উল্লেখ করেছেন কোটেশনে, যে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যারা লিডার হবেন, তারা শুধুমাত্র ম্যানেজমেন্টে লিডারশিপ দেখালে চলবে না, তাদের শ্রবণ কীর্তন এবং সেবাতেও লিডারশিপ করতে হবে। শ্রবণ কীর্তনে তার আগে থাকবে, সেবাতে তার আগে থাকবে, তাহলে অন্য ভক্তরা তাদের দেখে অনুপ্রাণিত হবেন, ঠিক যেভাবে মহাপ্রভু এখানে শিক্ষা প্রদান করলেন। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সবাকারে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধুলি তৃণকাকর সব করহ দূর, ভালো মতো শোধন করহ প্রভুর অন্তপুর। বলছেন এমন একটা ধুলো কণাও যেন সেখানে পড়ে না থাকে। সূক্ষ্ম, অতি সূক্ষ্ম সমস্ত রকম ধুলিকণা সেখান থেকে সরাতে হবে। মহাপ্রভু যেখানে সে অবস্থান করবেন, জগন্নাথ মহাপ্রভু সেই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, সেই জায়গা যেন পরিপূর্ণরূপে সুনির্মল হয়, পবিত্র হয়। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। এইভাবে মহাপ্রভু প্রথমে ঝাড়ু দিলেন, তারপরে জল দিয়ে ধুয়ে দিলেন। এইভাবে দুইবার ধোয়ার পরে মহাপ্রভু মনে সন্তোষ হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মহাপ্রভু আনন্দিত হয়েছেন। আর শত ঘটে জল ভরি, প্রথমে লইয়া আছে কাল অপেক্ষা করি। জল আনো বলি যাবে মহাপ্রভু কহিল, তবে শত ঘট আনি প্রভু আগে দিল। তখন মহাপ্রভু যখন বললেন আবার জল নিয়ে আসো, তখন সবাই জল নিয়ে এলেন। আবার প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্বে অধো ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। প্রথমে উপরের দিকটা পরিষ্কার করলো, ছাদে জল ছিটিয়ে দেওয়া হলো, দেয়ালে মারা হলো। তাতে কি হলো না, সেই ঊর্ধ্বের জল আবার নিচে গড়িয়ে এলো, ভিত তাদের মেজে পরিষ্কার হয়ে গেল। গৃহের মধ্য সিংহাসন সব ধুয়ে মুছে সাফ করে দেওয়া হলো। খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জল ঊর্ধ্ব সদি ভিত্তি প্রক্ষালিল। সব প্রথমে জল উপরে ছুঁড়ে মারা হলো, সেই জল তারপরে বেয়ে বেয়ে নিচে পড়তে লাগলো। শ্রীহস্তে করেন সিংহাসনেরও মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। আর মহাপ্রভু কি করছেন, তিনি ভগবান যেখানে অবস্থান করেন সেই সিংহাসন নিজে হস্তে পরিষ্কার করছেন, আর ভক্তরা জল এনে এনে মহাপ্রভুর কাছে দিচ্ছে। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজে হস্তে করে প্রভু মন্দির মার্জন। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ উপরে। কোন ভক্তবৃন্দ মন্দির পরিষ্কার করতে করতে কি করছে না, জল তারা চালাকি করে মহাপ্রভুর চরণে ঢেলে দিচ্ছে। এইভাবে চরণ অভিষেক হচ্ছে। কেউ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয়, কেহ অন্য করে দান। কেউ ভক্তদের মধ্যে মহাপ্রভুর চরণামৃত পান করছে লুকিয়ে, যাতে মহাপ্রভু বকাঝকা না করে। কেন মহাপ্রভু তো ভক্ত বেশে অবতারণ করেছেন, লীলা করছেন, তাই জনসমক্ষে শিক্ষা দেওয়ার জন্য তিনি
মাঝে মধ্যে ভক্তের বকাঝকা করতেন, যদি কেউ তাকে ভগবান জ্ঞানে স্তুতি করতেন, সেবা করতেন, ব্যবহার করতেন। তাই ভক্তরা কেউ কেউ লুকিয়ে সেই জল পান করছে, কেউ তার থেকে চেয়ে নিচ্ছে যে প্রভু আমাকে একটু দেন, নিয়ে আবার অন্য কাউকে দান করছে। এইভাবে সবাই মহাপ্রভু চরণামৃত পান করলেন। ঘর ধুই প্রক্ষালিয়া জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। এত পরিমাণে জল দিয়ে ধোয়া হয়েছে, যখন নালা খুলে দেওয়া হলো, ড্রেন, তখন জল সব নেমে এসে সমস্ত মন্দির প্রাঙ্গণ ভরে রইল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সংমার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। নিজের উত্তরে দিয়ে, গলবস্ত্র দিয়ে মহাপ্রভু সিংহাসনে আঙুল দিয়ে দিয়ে সমস্তটা পরিষ্কার করলেন, কোথাও যেন এক বিন্দু ময়লা না থাকে। শত ঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির সধিয়া কইল যেন নিজ মন। ঠিক নিজের মনের মতো মহাপ্রভু সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুললেন। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন যে এমন ভাবে পরিষ্কার করা হলো যেন মহাপ্রভুর হৃদয়টাই তিনি প্রকটিত করে লোক সমক্ষে তিনি তুলে ধরলেন। সুনির্মল হৃদয়, যেখানে কাম ক্রোধের কোনো গন্ধ নেই, যেখানে মদ মাৎসর্য সমস্ত কিছু বিদূরিত হয়েছে, নির্মৎসর হৃদয়, সুকমল মাখনের মতো শুভ্র, যেখানে ভগবান সে অবস্থান করতে পারবে। এত সুন্দরভাবে মহাপ্রভু নিজের হৃদয়কে যেন প্রকটিত করে লোক সমক্ষে তুলে ধরলেন। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে। শত শত মানুষ ঘাটে ধরছে না, কেউ ঘাট থেকে তুলছে, কেউ কূপ থেকে তুলছে, জল নিয়ে আসছে। পূর্ণ কুম্ভ লইয়া আসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর শতজন। 100 ব্যক্তিরা তারা সারিবদ্ধভাবে ঘট এনে দিচ্ছে, আবার তারা যাওয়ার সময় খালি হাতে নিয়ে যাচ্ছে। এইভাবে সবাই এক এক করে কি করলেন, ঘট দিয়ে ঘটে জল ভরে এনে মন্দির পরিষ্কার করলেন। তাদের যেতে আসতে কারো কারো ঘটে ঠোকাঠুকি লেগে ভেঙে গেল, কিছু ঘট শেষে বেঁচে থাকলো। তারপরে এইভাবে মন্দির যখন পরিষ্কার হয়ে গেল, তখন মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদ ভক্তদের নিয়ে সংকীর্তন আন্দোলনে মেতে উঠলেন, নিত্য কীর্তন সহকারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে নৃত্যগীত শেষে সবাই সরোবরে গিয়ে স্নান করলেন, মার্কেন্দ্র সরোবরে, ইন্দ্রদম্য সরোবরে গিয়ে স্নান করলেন। তারপরে স্নান করে জল খেলি করলেন, একে অপরের গায়ে জল ছিটালেন। তারপরে উঠে বস্ত্র পরিধান করলেন, এবং তখন দ্বিজ বাণীনাথ আদি সমস্ত ভক্তবৃন্দ মিলে মহাপ্রভুর জন্য প্রসাদ নিয়ে এলেন। মহাপ্রভু সবাইকে সেই প্রসাদ বিতরণ করলেন নিজ হাতে। তারপরে বসে সবাই মিলে প্রসাদ পেলেন। মহাপ্রভু আগে পেলেন, তারপর অন্যরা প্রসাদ পেলেন। এইভাবে গুন্ডিচা মন্দির মার্জন লীলা মহাপ্রভু ভক্তদের সামনে প্রকাশ করলেন। তা আমরাও এইভাবে মন্দির মার্জন করতে পারি, আমরা এইভাবে মন্দির মার্জন সেবায় অংশগ্রহণ করতে পারি, যাতে জগন্নাথ আনন্দে, নিজের আনন্দে পরিপূর্ণ আনন্দ সহকারে এসে এই পবিত্র জায়গায় এসে অবস্থান করবেন। বিশেষ বিষয় হচ্ছে এই, যার হৃদয় যেমন পরিষ্কার সে তেমন পরিপাটি সহকারে জগন্নাথের উপবেশন বা অবস্থান করার এই জায়গা গুন্ডিচা মন্দির পরিষ্কার করবেন। হরে কৃষ্ণ। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কি, গুন্ডিচা মন্দির মার্জন কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শ্রীল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ।